হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের আরও একটি নতুন ভিডিওতে। আশা করছি আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রেখেছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা খুব সুন্দর ভিডিও নিয়ে এসেছি। রাতের বেলায় রান্না করি, সে সাথে কীভাবে রান্নাঘরটা ক্লিন করে রাখি একদম গুছিয়ে, সকালে যাতে একটা সুন্দর রান্নাঘর আমাকে আমন্ত্রণ জানায়, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটা যারা দেখতে শুরু করেছেন, আশা রাখছি সবাই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যদি ভালো লাগে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ভয়েস ওভার করতে কি যে আমাকে করতে হয় সেটা যদি আপনারা দেখতে পারতেন। কালকে রাত 1টার সময় এই ভিডিওটা এডিট করেছিলাম, তবে কি সমস্যা হয়েছিল জানি না, ওইটা মানে হয়নি। ওটাকে কেটে আবারও দেখা যাচ্ছে আজকে সারাটা দিন এডিট করেছি, এখন ভয়েস ওভার করছি। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, আপনারা তো আমার ভিডিও দেখেনই না, তো কি আসলে কম থাকে সেটা আমি জানি না। যাই হোক, অনেকটা আপসেট ছিলাম আজকে, তবে চেষ্টা করছি, মানে মনে মনে চিন্তা করেছি ভেঙে না পড়ে মন দিয়ে কাজ করে যায়, দেখা যাক আল্লাহ পাক কি চান বা কপালে কি রেখেছেন। তো চুলায় কিন্তু আমার একটা রান্না রয়েছে, আর সেই সাথে সাথে যে থালাবাটিগুলো হয়েছিল দেখা যাচ্ছে বাবুরা এটা সেটা খায়, আবার রান্নার জিনিসপত্র গোছাতে, ইনগ্রেডিয়েন্টসগুলো গোছাতে গিয়ে হচ্ছে অনেক ময়লা হয়। তো ওই রান্নাটা হতে হতে এখন যেহেতু হাতে কাজ নেই, ভাবলাম হচ্ছে সিঙ্কটা সহ থালাবাটিগুলো ক্লিন করে রেখে দেই। যাদের রান্নাঘর আমার মতো ছোট আর কাউন্টার টপ নেই বললেই চলে, তারা কিন্তু সবসময় উচিত তাদের আমার মতো করে মানে থালাবাটি জমার সাথে সাথে সেটাকে ক্লিন করা, না হলে কিন্তু দেখা যায় যে জায়গা পাওয়া যায় না, আবার হিজিবিজি হয়ে যায়, খুব একটা অস্বস্তির ব্যাপার হয়ে দাঁড়ায়। তো এই তো আমার যতগুলো থালাবাটি বের হয়েছিল সবগুলো কিন্তু ক্লিন করে নিলাম। আর মুরগির মাংসটাকে ভাজি করেছি, আর এখন হচ্ছে যে আমি ডালটা চলে দিলাম। এর আগে কিন্তু একটা কেক তৈরি করেছি, তবে আমার কেকে যে কি প্রবলেম হয় সেটা আসলে আমি জানি না। আচ্ছা, ডালের মধ্যে আমি জলপাই, বড়ই এ টাইপের জিনিস দিতে বেশি পছন্দ করি, তবে আজকে যেহেতু কিছু ছিল না সেই জন্য একটু টমেটো দিয়ে নিচ্ছি। শীতকালে এরকম একটু মানে টকটক ডাল খেতে বেশ মজাই লাগে। এক এক দিন কেক বানাতে গেলে এক একটা ভুল হয়। কালকের কেকটা দেখলাম অনেক সুন্দর করে হচ্ছে যে ফুলে উঠছে, এরপর আবার কি যে হলো আল্লাহই জানে, ওটা আবার হচ্ছে চুপসে গেল। মাঝখানে মানে চারপাশ দিয়ে এত সুন্দর ফ্লাপি হয়েছে, খুবই সুন্দর সফট, কিন্তু মাঝখানে শক্ত, মানে মাঝখান থেকে যেহেতু ফোলেনি ওইটা কাঁচা রয়ে গেছে, এই জন্য এই অবস্থা। আর এই যে দেখেন, এখন হচ্ছে যে আমি রান্নাঘরটাকে ক্লিন করছি, ডালটা হচ্ছে, আর এদিকে এই যে দেখেন প্লেটে ফোড়ানোর জন্য একটু পেঁয়াজ কেটেছিলাম, সেই খোসাগুলো একটু পলিথিনের মধ্যে নিয়ে নিচ্ছি। জালিটা ওখানে ছিল, ওইটা রাখতে এসে আবার দেখলাম যে এদিকে ঢাকনার যে স্ট্যান্ডটা ওইটা একটু এলোমেলো। দেখেন, আমার শাশুড়ি একটা কথা বলে যে হাতে বাঁধাই কাজ, মানে হাতের সামনে যে কাজটা পাওয়া ওই কাজটা করে নেওয়া, যে একটু পরে করব বা এখন তখন এরকম করলে আসলে ওই সারাদিন ঠেলাঠেলি করে কাজ করেই যেতে হবে, কিন্তু কাজ কোনোভাবেই হচ্ছে ফুরাবে না। বাসা বাড়িতে দেখা যায় গরু ছাগল নেই, যে মাঠাল যে কাজ বা উঠানে অনেক কাজ থাকে ওরকম কাজ নেই, তবে বাসার মধ্যে টুকটাক সিমসাম প্রচুর কাজ, যেগুলো আসলে একটু টেকনিক খাটিয়ে না করলে দেখা যায় সারাদিন এই কাজগুলো কিন্তু করে যেতে হয়। আর যারা বলে যে বাসা বাড়িতে থাকো কাজ কি, আসলে বাচ্চাকে সময় দেওয়া একটা খুব বড় ধরনের কাজ। নিজেকে সময় দেওয়া তো আমি মনে করি একটা চ্যালেঞ্জিং ব্যাপার। এখন তো আমার টাইমই নেই, দেখা যাচ্ছে একটু বেকিংয়ের যে কাজটা ওইটা শিখছি, সেই সাথে সাথে টেলারের কাজটাও শিখছি। তো সংসারও সামলাতে হয়, রান্নাবান্না করতে হয়, দুইটা বাচ্চা একা হাতে পালতে হয়, এদিকে আবার বড় মেয়েটাকে ইনশাল্লাহ জানুয়ারি থেকে স্কুলে দিব, তো ওর একটা আলাদা পড়াশোনা, তো ওকে নিয়ে দেখা যায় সকালে 2 ঘন্টা, রাতে 2 ঘন্টা বসতে হয়। এমনিতেই বেলা ছোট, সব কিছু মিলিয়ে আমি হচ্ছে মহা ব্যস্ত। হ্যাঁ,
চেষ্টা করি সংক্ষেপে কাজগুলোকে গুছিয়ে করতে। আর নিজেকে আসলে বিজি আমি একটা জিনিস দেখেছি যে মাথার ভিতরে যদি কাজগুলো সেট করা থাকে যে এটার পর এটা আমাকে করতে হবে বা এটার পর এটা আছে, তাহলে কিন্তু কাজটা অনেক ইজি হয়ে যায়, তাড়াতাড়ি করে ফেলতে পারবেন। তবে আপনি যদি কোনো চিন্তা ভাবনা না করে মানে খাচ্ছি-দাচ্ছি ওই যেটা পারছি ওটা করছি এরকম করেন, তাহলে কিন্তু দেখবেন কোনো কাজই আপনার হচ্ছে না। বাচ্চাকে টাইম দেওয়াটা একটা খুব মানে বড় একটা বিষয়। কারণ বাচ্চা কোন টাইমে টিভি দেখবে, বাচ্চা কোন টাইমে পড়াশোনা করবে, কোন টাইমে গোসল করবে, খাবে, ঘুমাবে সবকিছুই কিন্তু একটা মানে বিশেষ কেয়ারিং এর ব্যাপার, বিশেষ একটা খেয়ালের। বাসাবাড়িতে থাকি, গরু দেখা লাগছে না, ছাগল পালা লাগছে না, হাঁস মুরগি পালন করা লাগছে না। হাসব্যান্ডকে নিয়ে থাকি, শ্বশুর-শাশুড়ির কোনো দায়িত্ব পালন করা লাগছে না। বাচ্চাটাকেও যদি ঠিকমতো ম্যানার্স শেখাতে না পারি, সবকিছু কিন্তু বইয়ের পাতায় লেখা থাকে না। পারিবারিক শিক্ষাটাও একটা অনেক বড় ব্যাপার, যেটা সবাই পায় না। তো এগুলো যদি বাচ্চাকে শেখাতে না পারি, বাচ্চাকে যদি শুধুমাত্র মানে পড়াশোনায় মেধাবী, জানি না আল্লাহ তাআলা কতদূর কি করবেন। তবে আমরা যেহেতু মেধাবী ছিলাম, ইনশাআল্লাহ আমাদের বাচ্চাও মেধাবী হবে। বইয়ের পাতায় কিন্তু সবকিছু লেখা থাকে না। তার মায়ের কাছ থেকে যে শিক্ষা, যে শ্রদ্ধাশীল আচরণ, বড়কে বড়র সম্মান, ছোটকে ছোটর স্নেহ এবং সবকিছুকে মূল্যায়ন করতে পারা, সেটা ব্যক্তি হোক, বস্তু হোক, এগুলো কিন্তু পরিবার থেকে আসে। তো এগুলো শেখানোর জন্য বাচ্চার সাথে কিন্তু সময় কাটাতে হয়, বাচ্চাকে অনেকটা সময় দিতে হয়। তো সবকিছু মিলিয়ে আসলে সময়টাই থাকে না। তার মধ্যে তো আমি আর ইউটিউব ভিডিও করা, ভিডিও এডিটিং করা, ভয়েস ওভার করা চাইলেও কিন্তু আগের মতো করে আমি সেই সুন্দর সুন্দর ছোট ছোট ক্লিপ দিয়ে ভিডিও করতে পারি না। ফেসবুকে তো আল্লাহর রহমতে আমার ভালো একটা পজিশন হয়ে আছে, তবে সময়ের অভাবে সেখানেও কন্টেন্ট আপলোড করতে পারি না। দেখা যায় কি যে এখানে যে মিউজিকটা ব্যবহার করি ওখানে সেই মিউজিকটা ব্যবহার করলে কপিরাইট চলে আসে, যেহেতু মানে ফেসবুক এবং ইউটিউবের আলাদা আলাদা লাইব্রেরি রয়েছে, মিউজিক লাইব্রেরি। তো সব কিছু মিলে আসলে সময় হয়ে ওঠে না। তো যাই হোক, অনেক কথা আপনাদের সাথে বললাম। আপনারা দেখেই নিয়েছেন যে আমি মানে ভিডিও করতে করতে আমার কিচেনের যেই মোছামুছির কাজ বা ধোয়াধুয়ির কাজ এই সব কিছু হচ্ছে করে নিয়েছি। আর আরও কিছু কাজ বাকি ছিল, তবে মারিয়ামের বাবা ভাতটা একটু কম ছিল। এখন আমি 2 বাটি মুড়ি খেয়েছি, বুঝছেন? এরপরও মারিয়ামের বাবা খাচ্ছে, তো আমাকে বলতেছে যে আসো আমি হচ্ছে তোমাকে খাওয়াই দিচ্ছি, তোমার আর হাত দিয়ে খাওয়া লাগবে না। বুঝেছি তুমি এখন হচ্ছে মানে কি বলে ঢিলামো করছো। তো যাই হোক, ওনার কাছে বসলাম, উনি আমাকে খাবার খাওয়াই দিচ্ছিল। তো এখানে ওনাদের খাওয়া শেষ হলে বাদবাকি যে থালা প্লেটগুলো আছে সেগুলো নিয়ে ধুয়ে রান্নাঘরটা হচ্ছে মুছে ক্লিন করে ফেলবো, তাহলেই হচ্ছে যে মানে রাতের একটা প্রেশার শেষ হয়। সেই সাথে সাথে ফিল্টারে পানি দেওয়াও একটা কাজ থাকে। খাওয়া শেষে ড্রয়িংটা ঝাড়ু দেওয়া, এটাও একটা কাজ। তো সব কিছু করে ফেলতে পারলে সকালে হচ্ছে কোনো প্রেশারই